অডিয়েন্স হচ্ছে 18 থেকে 35 বছরের যুবক। নিলাম, এবার এখানে আমরা পেস্ট করে দিব। আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে 18 থেকে 35 বছরের যুবক। ঠিক আছে, অর্থাৎ আমি তাদেরকে আরবি ভাষা শেখাবো। যত স্পষ্ট করে এআই কে আমরা বোঝাতে পারবো, আমাদের রেজাল্ট তত ভালো পাবো। আচ্ছা, প্রথমে কি লিখলাম? নিশ লিখলাম। আমার নিশ হচ্ছে আরবি ভাষা, অর্থাৎ আমি আরবি ভাষা একজন দক্ষ। আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে 18 থেকে 35 বছরের যুবক, অর্থাৎ আমি তাদেরকে আরবি ভাষা শেখাবো। এই জন্য আমি অনলাইনে একটি একাডেমি গড়তে চাই। একাডেমির জন্য নাম নির্বাচন করুন। আচ্ছা, আপনারা আরো সহজে এটাকে ফর্মটা লিখতে পারেন, মানে কথাটা তাকে যত সুন্দর সাজিয়ে গোছায় বলবেন, তত সুন্দর আউটপুট দিব। আচ্ছা, তো আমরা এটা পেস্ট করে দিই। আচ্ছা, নামের ক্ষেত্রে চিন্তা ভাবনা করবেন, এখন যেহেতু সময় নাই এটা দেখানোর জন্য আর কি, খুব দ্রুত করতে হচ্ছে। বা শুধু আল লিসানই রাখবো। আচ্ছা, দুই দুই শব্দের আল লিসান, এটা দিয়ে দিব। দিয়ে দিলে বুঝতে পারবে যে আমি এটা পছন্দ করেছি। আচ্ছা দেখেন, আল লিসান জিহ্বা, ব্র্যান্ড হিসেবে মূল্যায়ন 10 এর মধ্যে 10। এইভাবে আর আপনার বুঝতে হবে মানে কোনটা নিলে আমার ভালো হবে। আচ্ছা, এটা নিল। এবার এখান থেকে আমরা একটা করব, আমাদের স্লোগান তৈরি করে নিব। অর্থাৎ আমাদের নাম সিলেকশন হয়ে গেল, এবার একটা স্লোগান তৈরি করব। আমার এই প্রতিষ্ঠানের জন্য একটি স্লোগান তৈরি করে দেন। আচ্ছা, দিয়ে দিলাম। আরবি শিখুন, কোরআন বুঝুন। তো এরকম স্লোগান কয়েকটা দিবে, আপনারা আপনাদের মন মতো কয়েকটা দেখে কাস্টমাইজ করে এরকম একটা স্লোগান তৈরি করে নেবেন। আচ্ছা, স্লোগান হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এখান থেকে আমরা স্লোগানটা আপাতত নিলাম না, কিন্তু কিভাবে স্লোগানই করতে হয় এই বিষয়টাকে বোঝানোর জন্য লিখে নিলাম। তো আমার একাডেমির নাম কি? আল লিসান। আচ্ছা, এই যে আল লিসান, সেটা আমরা ইংরেজি করে নেব প্রথমে। ফেসবুকের নাম ইংরেজিতে রাখলে ভালো। আচ্ছা, আল লিসান। Al-Lisan. ঠিক আছে, সার্চ সার্চ করতে মানুষের সহজ হয়। আচ্ছা, প্রোফাইলে চলে যাব। এখন পেজ কিভাবে খুলতে হয় বিষয়টা আপনারা তো সকলে জানেন। প্রথমে কোথায় যেতে হবে দেখেছিলাম, সি মোর অপশন।
কোথায়? এই সি মোর অপশন। আচ্ছা, সি মোর অপশন আসলাম। এখান থেকে কি খুঁজে বের করতে হবে? এই পেজ অপশনটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, করলাম। পেজ বের করার পরে ক্রিয়েট পেজ ক্লিক করলাম। এখন এখানে নাম দিতে হবে, এখানে ক্যাটাগরি, এখানে ওই যে স্লোগানটা বা বায়ু দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে নামটা পেস্ট করলাম। ক্যাটাগরি, ক্যাটাগরি কি দিবেন? এডুকেশনাল ওয়েবসাইট, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে ক্রিয়েট পেজ। পেজ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে নাম্বার চাইছে, আমরা নাম্বার প্রথমে যুক্ত করব না, নেক্সট দিয়ে দিব। নেক্সট, নেক্সট, স্কিপ, নেক্সট, ডন। ব্যাস, আমাদের পেজ খোলা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন পেজ খোলার পর আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এটাকে সেট আপ করা এবং অপটিমাইজেশন করা। এবার চলুন সেট আপটা আমরা করে নিই। তো সেট আপ করার জন্য আমরা প্রথমে কোথায় যাব? এই অ্যাবাউট অপশনে গেলাম। অ্যাবাউট অপশন থেকে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, এখানে আমাদের ক্যাটাগরির মধ্যে দেওয়া আছে এডুকেশনাল ওয়েবসাইট। এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেসটা কোথায়? তো এখানটা আমরা দিলাম। আচ্ছা, এখান থেকে দিলাম কত? আচ্ছা, এখানে দিই, আগেরটাই দিই এখান থেকে। বাস, এরপর সেভ দিয়ে দিলাম। আমার অ্যাড্রেস কিন্তু সেভ হয়ে গেল। আচ্ছা, এরপর সার্ভিস এরিয়া, অর্থাৎ কোন জায়গায় আমরা সার্ভিসটা দিব। তো এখানটা আমরা দিয়ে দিই ঢাকা, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। কতক্ষণ সময় লাগে দেখেন, কোনো কথা নেই। এরপর অ্যাড ফোন নাম্বার, এখান থেকে কান্ট্রির কোডটা আমরা সিলেক্ট করে নেব, বাংলাদেশ। এই যে বাংলাদেশ, নাম্বার দিয়ে দিব, এখানে অন থেকে দিবেন। সেভ। এরপর আছে কি? হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারবেন, আপনাদের দেখাইছিলাম, তারপরও দেখাই। এখানে নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ওটিপি যাবে, এরপর ওটিপিটা বসায় দিলে এখানে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তো এই বিষয়টা দেখাইলাম না। এরপর অ্যাড ইমেল, তা ইমেল অ্যাড্রেসটা আমরা যুক্ত করে দিব এবং সেভ দিয়ে দিব। শেষ। এরপরে হচ্ছে অ্যাড ওয়েবসাইট। আচ্ছা, কারো যদি ওয়েবসাইট থাকে লিঙ্ক দিয়ে দিবেন। তা আমার এখানে ওয়েবসাইট সম্ভবত নাই। আচ্ছা, ঝামেলা চলতেছে ওয়েবসাইটটায়, তাই আমি ক্যান্সেল দিলাম। সোশ্যাল লিঙ্ক, আচ্ছা, তা আমাদের ইউটিউব চ্যানেল আছে না, আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু দিতে পারি। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখান থেকে দিতে পারি। চ্যানেল ভিউ, এখান থেকে বা এখান থেকে করতে পারি। কপি, এখন লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। সেভ। আচ্ছা, এখানে একটা কাজ আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন আমরা ওয়েবসাইটটা এখানে দিব, লিঙ্কটা দিব, আবার দেখাই যে এখান থেকে ক্যাটাগরি আছে, লিঙ্কটা কিসের? তো দেখুন আমাদের এখানে ওয়েবসাইট হয়ে আছে, আসলে লিঙ্কটা কিন্তু ওয়েবসাইটের না, হচ্ছে ইউটিউবের। তো আমরা এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দেব। তো
যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে সেভ দিবেন। আচ্ছা, সেভ। এখন যদি আপনার আরও থাকে, আরও সোশ্যাল মিডিয়া থাকে, আপনি আরও এখানে যুক্ত করতে পারবেন, এই যে ওয়েবসাইট এখান থেকে যুক্ত করতে পারবেন। আচ্ছা, এবার বেসিক ইনফরমেশন। আচ্ছা, অ্যাড হর্স অর্থাৎ সময়সূচি এখানটাই করো। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা মনে করেন সময়সূচি নির্ধারণ করতে পারবো। তো আমি চাচ্ছি আমার সময়টা কাউকে দেখাবো না, তো এখান থেকে নট অ্যাভেলেবল দেখালাম, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। এরপর প্রাইস রেঞ্জ, তা আমি এটাই রেখে দিব। অর্থাৎ প্রাইস রেঞ্জ কাউকে দেখাবো না। এরপর হচ্ছে ভাষা, না, এর আগে একটা রয়ে গেছে, এটা সেট আপ অ্যান্ড সার্ভার্স। আপনার এইটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এখানে অনলাইন সিলেক্ট করে দেবেন, অনলাইন ক্লাস, যেহেতু ক্লাস নেব। এরপর হচ্ছে ভাষা, যেহেতু বাংলা ভাষাভাষী, তো বাংলা ভাষাটা সিলেক্ট করবো প্রথমে আমরা, এই যে বাঙালি। এরপর আমরা ইংরেজি দিতে পারি, ইন্টারন্যাশনাল ভাষা, ইংলিশ দিলাম। দুটা ভাষায় সিলেক্ট করলাম। আচ্ছা, এবার সেভ দিয়ে দিলাম, হয়ে গেল। বাকি থাকলো কি, অ্যাড বার্থ অর ফাউন্ডার ডেট। আচ্ছা, এখানে ক্লিক করব, এখান থেকে আমরা ফাউন্ডার ডেট দিয়ে দিব, সাল নির্বাচন করব, কোন সালে প্রতিষ্ঠানটা খুলেছে, 2026। আজকে কি বার, বুধবার। আচ্ছা, এখানে মাস, জুলাই মাস, সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ডেট, আজকে 15 তারিখ, সিলেক্ট করলাম, সেভ। এবং এই যে ইনফরমেশনগুলো, এটি আপনি যে কোনো সময় আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে প্রাইভেসি পলিসি। এখানে এখন প্রাইভেসি পলিসির জন্য এখানে যাব আমরা, আমার প্রতিষ্ঠানের জন্য ফেসবুক প্রাইভেসি পলিসি লিখুন, হয়নি। আমার প্রতিষ্ঠানের জন্য ফেসবুক প্রাইভেসি পলিসি লিখুন। আচ্ছা, লিখলাম, এখান থেকে কপি, তারপরে সেখানে দিলাম, ঠিক আছে, লিখে দিই। আচ্ছা, দিয়ে দিলাম, ইংরেজিতে লিখুন যাতে সহজে বুঝে যায়। লিখে দিচ্ছি, যেহেতু আগে তাদের যে কাজ করেছে আমার ইমেল এবং ফোন নাম্বার তার এখানে আছে, ঠিক আছে। তো আমরা এখানে এটা কি করব, কপি করে নিব, কপি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা গুগল ডক্স, দেখেন গুগল ডক্স, সেক্ষেত্রে নতুন একটা ট্যাব নিব, পেস্ট করলাম, পেস্ট হওয়ার পর এখানে ক্লিক করব, সেভ, অর্থাৎ এটা সেভ হয়ে গেল। এরপরে যে এখানে দেখেন তালা তালা চিহ্নের মতো এখানে ক্লিক করব, করার পরে অ্যালাউ উইথ দ্য লিঙ্ক, লিঙ্কটা আমরা তৈরি করব, লিঙ্ক তৈরি হচ্ছে, এই যে এখন লিঙ্কটাকে কপি করব এবং ডোন, এখানে এসে আমরা পেস্ট করে দেব।
কতক্ষণ সময় লাগবে? আমাদের সেট আপ কিন্তু শেষ, এখন শুধু আমাদের অপটিমাইজেশনটা বাকি আছে। আচ্ছা, এবার চলুন আমরা একটা লোগো তৈরি করি। আমার প্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম একটি লোগো তৈরি করুন। আচ্ছা, পেস্ট করলাম। এখান থেকে যে আমরা লেখাটা দিয়েছিলাম শুরুতেই, এই লেখাটা আমরা এখানে কাজে লাগাতে পারি। আচ্ছা, এই যে লেখাটা কাজে লাগাইতে পারি। আচ্ছা, এখানে দিব আমার একাডেমির নাম, কপি করলাম। এই যে আল লিসান, এখান থেকে কপি করলাম। আল লিসান একাডেমি। আচ্ছা, আল লিসানই থাক, আমার একাডেমির নাম আল লিসান। আমার টার্গেট অডিয়েন্স এত এত যুবক অর্থ এই। আচ্ছা, এই পর্যন্ত আমরা ডিলিট করে দিব, এখানে থাকলো। আমার প্রতিষ্ঠানের জন্য একটি প্রিমিয়াম লোগো তৈরি করুন। ঠিক আছে, নির্দেশনা দিলাম। এরপর আমাদের কাজ কি? লোগো যেহেতু তৈরি করব, আমরা যে প্লাস চিহ্ন ক্লিক করব, এখানে দেখেন ক্রিয়েট ইমেজ, এই সিলেক্ট অপশনটা সিলেক্ট করে দেব। এরপর লোগো কিন্তু বানাবে। তৈরি হচ্ছে লোগো, একটু সময় লাগছে। আপনারা মানে সিস্টেমটা খেয়াল করেন, কি কি প্রসেসে এই কাজটা করতে হয়। এরপর এটা প্রসেসটা মনে রাখলেই আপনারা নিজেদের মতো আপনারা কাস্টমাইজ করে এটা তৈরি করতে পারবেন। এখন প্রত্যেকের হচ্ছে ধারণা একরকম থাকে, এক একজনের ব্রেনের মধ্যে এক এক রকম নির্দেশনা আছে। তো আপনি আপনার মতো করে গাইডলাইন করে তার কাছ থেকে রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এরপর যখন আপনাদের নিজেদের প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, তখন আরো মনোযোগ নিয়ে সময় বের করে নিলিবিলি সময় নিয়ে এই কাজগুলো করবেন। এগুলো হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ভিত্তি। তো এটার পিছনে সময়ে আপনি একটু পড়াশোনা করে গবেষণা করে নাম নির্বাচন এগুলা করবেন, লোগো নির্বাচন। তো আপনাদের শেখানোর পারপাসে এটা খুব দ্রুত করে করানো হচ্ছে। তো যাই হোক, যাতে একটা লোগো দিছে, তো এই লোগো নিয়েও কাজ করা যাবে, কিন্তু এখন যেহেতু সময় নাই, আমরা এটার এই লোগো হিসাবে ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে লোগো নিলাম। এরপর কি নিব? ফেসবুক কভার। আচ্ছা, এটাকে আমরা আবার করলাম, কপি, এখানটা আবার পেস্ট, এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেব, করলাম। প্রিমিয়াম লোগো তৈরি করুন, এখন লিখবো আমরা ফেসবুক কভার।
তৈরি করুন, ঠিক আছে? আচ্ছা, দিয়ে দিলাম। বা খেয়াল রাখবেন এখান থেকে প্লাস চিহ্ন ক্লিক করে ওই ইমেজ জেনারেট অপশনটি ক্লিক করে দিবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। লোগো যখন তৈরি করবেন, আপনার যদি কোনো পছন্দের কালার থাকে, ওই পছন্দের কালার আপনি উল্লেখ করে দিবেন যে এই কালার আমার ব্র্যান্ড কালার, এই মানে তাকে যত স্পষ্টভাবে বিষয়টা বোঝাতে পারবেন, আপনার রেজাল্ট তত ভালো দিবে। সময় নিতেছে অনেক। তবে এআই আসার কারণে মানুষের খুব সহজ হয়েছে একটা কাজ করতে। যে কমপক্ষে যদি একটা লোগো ডিজাইন এখন আপনাদেরকে দেখানো হইতো, সর্বনিম্ন 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতো। এই কাজটা আপনার কয়েক মিনিটের মধ্যে করে দিচ্ছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যারা এখন অনলাইন মাদ্রাসা শুরু করতে চাচ্ছেন। তৈরি হোক। এক ভাই হ্যান্ড রাইজ করে রেখেছেন, কি প্রশ্ন করতে চাচ্ছেন নাকি? কোনো প্রশ্ন আছে? থাকলে আমরা ক্লাস শেষে প্রশ্নটা নিব, যেহেতু একটা লাইভ সেট আপ চলতেছে। ইনশাল্লাহ পুরো সম্পূর্ণ সেট আপটা কমপ্লিট করে ইনশাল্লাহ আমরা প্রশ্ন নিব। আচ্ছা, ভালো আউটপুট দিতে পারছেন, আমরা আরেকটা কাজ করতে পারি। এটার জন্য আমরা জেমিনির কাছ থেকে আউটপুটটা নিতে পারি, যেহেতু দেরি করতেছে হয়তো বা। ই করলাম, প্লাস চিহ্নে ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে দিব, ঠিক আছে? এরপর এখানে ক্লিক করে দিব, দেখি কেমন আউটপুট দেয়। এটা হয় নাই। হ্যাঁ, জেমিনাই তৈরি করে দিয়েছে। তো এটা ডাউনলোড করলাম। এরপর হচ্ছে আমরা করে নেব। তো লেখাই কাজ করাই হয়নি। আমার প্রতিষ্ঠানের জন্য। আচ্ছা, এটা ফেসবুক এসইও করার জন্য কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ লিখে দাও। আচ্ছা, দিল। ফেসবুক এস ই ও
করার জন্য কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ লিখে দাও। দিয়ে দিলাম এটা, দেখি এই যেখান থেকে কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, কিছু হ্যাশট্যাগ লিখে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা কপি করব। কপি। আচ্ছা, এখানে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, আমাদের লোগো। আপলোড, এখানে পেস্ট করব কিওয়ার্ড। এরপরে আবার চ্যাটজিপিটি যাব, আবার এই কিওয়ার্ডগুলো কপি করব। আবার ফেসবুকে যাব, আবার এখান থেকে পেস্ট করে দেব। বিষয়গুলো একটু প্রসেসটা খেয়াল করেন, তাইলে আপনারা পারবেন। আচ্ছা, এরপর আমরা হ্যাশট্যাগ কপি করব, আবার যাব, আবার পেস্ট, আবার এখানে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এসইও করার দ্বারা ফায়দা কি? ফায়দা হচ্ছে আপনার ফেসবুক পেজটা সবসময় র্যাঙ্কিংয়ে থাকবে, যাতে মানুষ সহজেই সার্চ করলে আপনার প্রতিষ্ঠানটা যাতে শুরুতে আসে, এটা কাজ হচ্ছে এটা। আচ্ছা, এবার কভার ফটো। আচ্ছা, এখান থেকে অ্যাড আপলোড হয় নাই নাকি? সরি, আপলোড তো হওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। অ্যাড ফটোতে ক্লিক করব, এরপর আপলোড। এই যে। এখন খেয়াল করুন, বিষয়টা খেয়াল করুন। লোগোর লোগোর ক্ষেত্রে লোগো আপলোড করার পরে আমরা কি করছি, ওই কিওয়ার্ডগুলো বসাইছি, কিন্তু এটা ব্যাক কভারের ক্ষেত্রে আগে হচ্ছে আমাদেরকে সেভ করতে হবে। এখন সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আবার এখানে ভিতরে ঢুকবো, ক্লিক করবো, এইখানে এডিট অপশন আছে। এই এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে কপি করে করে আবার বসাই দেব। এই কপি, এখান থেকে পেস্ট, আবার যাব, কপি, পেস্ট, কপি, পেস্ট, আবার কপি, পেস্ট। এখন কপি পেস্ট হয়ে গেছে, এখন কি করব, সেভ করে দিব, হয়ে গেছে। তাহলে কত অল্প সময়ের মধ্যে আমরা এই সেটআপের কাজটা করে ফেলতে পারলাম। এরপর যখন আমাদের বায়ু থাকবে, তখন এই যে আমরা এখানে বায়ুটা অ্যাড করতে পারবো। তো চলুন আমরা একটা বায়ু অ্যাড করি। আমার প্রতিষ্ঠানের জন্য বায়ু লিখে দেন। আচ্ছা, এটা প্রতিষ্ঠান না করে ফেসবুক পেজ বলি। ফেসবুক পেজের জন্য বায়ু লিখে দেন।
ঠিক আছে, দিলাম। এখন বায়ু লিখলো একটা, কয়েকটা দিছে, তা আমি বলবো যে বাংলাতে লিখুন। বাংলায় লিখুন। আচ্ছা, তাই এটা নেই, এটা নিলাম, এখানে গেলাম, এই যে বায়ুতে ক্লিক করে দিলাম, বাস সেভ হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আমরা ফেসবুক সেট আপ এবং অপটিমাইজেশন করতে পারলাম।